নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় ১১ বছর কেটে গেল। নির্মম সেই হত্যাকাণ্ডের মাত্র ৩৩ মাসের মাথায় জজ আদালতের রায় হলেও আপিল বিভাগে মামলা ঝুলছে ৭.৫ বছর ধরে। বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশায় স্বজনরা। অবিলম্বে সাজা কার্যকরের দাবি তাদের। মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হন তৎকালীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন। ৩ দিন পর শীতলক্ষ্যা নদীর শান্তির চর থেকে উদ্ধার হয় তাদের লাশ। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পৃথক মামলা হয় ফতুল্লা থানায়। আসামিদের স্বীকারোক্তি ও সাক্ষ্য গ্রহণ শেষে ৩৩ মাসের মাথায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় দেয় আদালত। প্রধান আসামি নূর হোসেন, র্যাব ১১-র চাকরিচ্যুত ৩ কর্মকর্তা সহ ২৬ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের ১০ বছর আর ২ জনের ৭ বছর করে কারাদণ্ড দেন বিচারক। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিপক্ষ। দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন আর বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। কিন্তু আপিল বিভাগে মামলাটি যাওয়ার পর গত ৭.৫ বছরেও এর নিষ্পত্তি হয়নি। আপিল বিভাগে ধীরগতির কারণে নিহতদের পরিবারে বিরাজ করছে ক্ষোভ আর হতাশা। কেমন একটা হতাশার ভিতরে আমরা দিন কাটাইতেছি, যে হতাশার কারণে আজকে আমাদের বুকের ভিতরে চাপা ক্ষোভ নিয়ে আমরা বসে আছি। জগদ্দল পাথরের মতন আমরা আছি এখন বর্তমান। নতুন সরকারের কাছে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করলেন তারা। আমরা প্রচণ্ড হতাশায় ভুগতেছি। এটা সব কিছু প্রমাণ করা, সব কিছু সবাই দেখছে, কে নিছে, কে অপহরণ করছে, কার হুকুমে হয়েছে, কারও কিন্তু জানার বাকি নাই। বিচার করে তাই বুঝলাম যেন বিচার হয়েছে, আশা থাকবো। আর বিচার না করে তো তার আশা নাই। তৎকালীন ফ্যাসিস্ট সরকার রিভিউ শুনানিতে বিচার কাজ স্থবির করে রাখে বলে অভিযোগ আইনজীবীর। যে সময় আমরা আন্দোলন করছিলাম ওই সময় তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে এবং তার মন্ত্রণালয় থেকে আমাদের প্রতি নিষেধাজ্ঞা করা হয়েছে। রায় দ্রুত কার্যকরে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রধান বিচারপতির কাছে আমি আবেদন করব এই মামলাটা ফুল বেঞ্চে উঠে এটা শেষ করে এটা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটা নিষ্পত্তি করে মামলার রায় কার্যকর করা। শুধু নারায়ণগঞ্জ নাগরিক সমাজই নয়, নিম্ন আদালতের রায় বহাল থাকবে এবং দ্রুত ফাঁসি কার্যকর হবে, এমনটাই দাবি নারায়ণগঞ্জবাসীর। সিরাজুল মনির শুভ, নাগরিক।